প্রয়োজনীয় তথ্য জেনে নেব আজ। তো আজকে আপনাদেরকে 4টি জাতীয় গাছের কথা বলবো। আমলকি গাছ, লেবু গাছ, পেয়ারা গাছ এবং কাঁঠাল গাছের বিষয় নিয়ে বলবো। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি ভালো করে দেখতে থাকুন, বুঝতে পারবেন যে ভালো করে গাছ কি করে করা যায়। তাহলে আমরা যখন কোনো গাছ রোপণ করি সেটা কিন্তু তার সম্বন্ধে ভালো করে জানবো। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটি ভালো করে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো আমরা যখন লেবু গাছ রোপণ করি, যখন মাটিতে রোপণ করি, প্রথমত একেবারে সদ্য ফেলানো মাটির মধ্যে গাছ রোপণ করে ফেলি অনেকেই, কারণ নতুন বাগান টাগান কারো থাকলে তার উপরেই কিন্তু গাছটি রোপণ করে ফেলি। সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিছুটা মাটি এনে ওই জায়গাটার মধ্যে ফেলে দিন, তারপরে গাছটি রোপণ করুন। অবশ্যই বালির পরিমাণটা বেশি দেবেন, তাহলে কিন্তু আপনার লেবুর পরিমাণটা অনেক বেশি হবে। অবশ্যই আমরা যখন গাছ রোপণ করব এগুলো কিন্তু মেনে চলব। মূল কথায় গাছ বেড়ে না ওঠার কারণ দেখতেই পাচ্ছেন, গাছের যে কাণ্ড সেগুলো কিন্তু পোকায় আস্তে আস্তে করে খেয়ে নিয়েছে। বেশ কিছুটা জায়গা জুড়ে গাছের কাণ্ড কিন্তু খেয়ে নিয়েছে। তো পোকায় যখন খেয়ে নিয়েছে, সেটার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। যে কোনো কীটনাশক ওষুধ মাঝে মধ্যেই কিন্তু গাছের পোকা থাক আর নাই থাক, তাহলে কিন্তু সেটা লিটারে 1 ml করে দিতে হবে। যদি আমরা দিই তাহলে লেবু গাছের সৌন্দর্যতা অবশ্যই থাকবে। এবারে থাকলো যে কোনো ফলের গাছের ক্ষেত্রে শীতের সময়টাতে কিন্তু একদমই খাদ্য দেবেন না। আপনি বাকি সময় যা দিচ্ছেন তা দিন, তো শীতের সময়টা কিন্তু একদমই খাদ্য দেবেন না। দেখবেন আপনার পরিমাণে অনেক বেশি ফুল ফল অবশ্যই হবে। অবশ্যই যদি আপনার গাছ খুব হেলদি হয়ে থাকে, তাহলে আপনি ধরুন 100 গ্রাম সুপার ফসফেট কিনে নিলেন, 100 গ্রাম পটাশ একটি কোনো পাত্রের মধ্যে রাখুন, মাঝে মধ্যে তার থেকে নিয়ে অল্প স্বল্প করে গাছের গোড়াতে দিন। দেখবেন আপনার গাছ ভর্তি ফল অটোমেটিকই আসতে শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মূল কথা। আমরা টবে যখন রোপণ করছি অবশ্যই কিন্তু অর্ধেক বালি এবং অর্ধেক মাটি দিয়ে গাছ রোপণ করছি, তাহলে আমাদের কিন্তু ভালো ফল অবশ্যই হবে। তাহলে আসি পরের ব্যাপারটা নিয়ে। ঠিক দেখুন, লেবু গাছ যেমন, তার বিপরীতটাই হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছ অতিরিক্ত খেতে ভালোবাসে, খাদ্য দেবেন। অবশ্যই যখন বেশি পরিমাণে পেয়ারা নেবেন, তার ডগাটি মাঝে মধ্যেই কিন্তু কাটিং করবেন। দেখবেন গাছে পেয়ারা ভর্তি হয়ে গেছে, পেয়ারা গাছে একটি মাইট পোকা লাগে। বিশেষ কিছু পোকা মানে মাইট পোকা লাগে। তো সাদা পোকাটা যখন লাগে, সেটা আপনারা জানেন, একতারা ওষুধ বা সাপ পাউডার এটা আপনারা দেন। তো মূল কথা, গাছের পেয়ারা যত পোকা আছে এর মূল কথাই হচ্ছে আপনাকে কিন্তু মাঝে মধ্যে গাছটি কাটিং করতে হবে। এবং যদি পেয়ারার মধ্যে পোকা আসে, তাহলে কিন্তু সাইডে অল্প করে দানা ওষুধটি অবশ্যই দিতে হবে। যদি আপনি দানা ওষুধটি ঠিক মাঝে মধ্যে দিয়ে রাখেন পেয়ারা আসার আগে, তো পেয়ারা থাকা অবস্থাতে কিন্তু দানা ওষুধটি দেবেন না, তাহলে কিন্তু পেয়ারাটাই তিতো হয়ে যাবে। সেই জন্য যখন ফুল টুল আসবে এমতো অবস্থায় গোড়াতে কিন্তু আপনি দানা ওষুধ দেবেন। তো দোকানে গিয়ে আপনি দানা ওষুধ বলুন, সার ওষুধের দোকানে গিয়ে, তাহলে আপনি দানা ওষুধটা পাবেন। এভাবে করতে থাকবেন, মাঝে মধ্যেই কিন্তু পেয়ারা গাছের ডগাটি কাটবেন। যদি ডালটিকে বাঁকিয়ে একটু বেঁধে দেওয়া যায়, তাহলে কিন্তু প্রথমত ডগাটি কাটার পরে তাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণে পেয়ারা আসে। অবশ্যই যখন কোনো ফল গাছ রোপণ করবেন, একটু বেশি পরিমাণে মাটিতে বালি মেখে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে জানবেন আপনার সঠিকটা অনেকটাই এগিয়ে। যদি আপনি বালিটা বেশি ব্যবহার করেন, তাহলে কিন্তু ফল গাছের ক্ষেত্রে বেশি পরিমাণে ফল অবশ্যই পাবেন। সে কথা দিতে পারি যে আপনার গাছে বেশি ফল হবে। অবশ্যই আপনারা যে কোনো গাছ যখন রোপণ করবেন, শীত শুরুতেই কিন্তু খাদ্য একেবারেই দেবেন না, কারণ শীত শুরু হয়েছে মানে গাছ আর আপনার খাদ্য নেবে না। সেই জন্য আপনাকে বুঝে নিতে হবে যে পেয়ারা গাছে কেন, যে কোনো ফলের গাছের ক্ষেত্রে এটা কিন্তু একটু মেনে চলবেন। অনেকের ক্ষেত্রে যেটি হয়, যেমন এই কাঁঠাল গাছের ক্ষেত্রে, তো কাঁঠাল গাছের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে দেখা গেছে গাছে কাঁঠালই হচ্ছে না, যদিও বা একটা আধটা হচ্ছে, তাও কিন্তু পচে যাচ্ছে। এটা মূল কথাই, বর্ষাটা শেষ হয়ে গেলেই, মানে বাংলার ভাদ্র মাস, তো বর্ষা শেষ হয়ে যাওয়া মানেই আপনাকে গাছের গোড়ায় খুব ভালো করে কুপিয়ে দিতে হবে, 2-1টি করে ডালপালা উপরকার কেটে দিতে হবে। এবং গাছ যদি খুব হেলদি হয়ে থাকে, তাহলে সুপার ফসফেট পটাশটি অবশ্যই দিতে হবে। দিলে জানবেন আপনার কাঁঠালে অতিরিক্ত পরিমাণে কাঁঠাল আসবে। অবশ্যই এটি খুব ভালো জাতের একটি কাঁঠাল, থাই পিং কাঁঠাল।
প্রচুর পরিমাণে ফলে এবং 12টা মাস কিন্তু গাছে ফল থাকে। কমসে কম দুবার এর ফুল আসে এবং দুবার ফলটা ধরে। বেশ ভালো একটি কাঁঠাল। অনেক জাতীয় কাঁঠাল থাকলেও এই কাঁঠালটি খেতে ভালো এবং প্রচুর পরিমাণে কিন্তু এর ফলন হয়। অবশ্যই আপনারা এই গাছটি করবেন। যদি আপনারা কাঁঠাল গাছ মানেই একেবারে ড্রাই মাটির গাছ, সবসময় জেনে রাখবেন রসস্থ জাতীয় কোনো ফল গাছ মানেই সেটি কিন্তু রসবিহীন জায়গা খুঁজে বেড়াচ্ছে। সেই জন্য আমরা যদি এদের বিষয়গুলো একটু মেনে চলি আর কি, তাহলে আমাদের 1 নম্বর গাছ অবশ্যই হবে। যখন আমরা কোনো ফল গাছ রোপণ করি তাদের বিষয়গুলো কিন্তু ভালো করে জানব। যদি জেনে নিতে পারি তাহলে কিন্তু পারফেক্ট ফল অবশ্যই হবে। যখন আপনার কাঁঠালটা আসবে অবশ্যই মাঝে মধ্যে আপনি ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুজন ওষুধ একত্রে মাঝে মধ্যে কিন্তু দেবেন। দেখবেন প্রচুর পরিমাণে আপনার কাঁঠাল হচ্ছে। এবং কাঁঠালে যখন কাঁঠালটা আসবে গাছকে ভালো করে স্নান করাবেন। যে কোনো জল দিয়ে মাঝে মধ্যেই কিন্তু ওই কাঁঠালের মধ্যে স্নান করাবেন এবং গোড়াতে একেবারে ডুবিয়ে জল দেবেন। কিন্তু কাঁঠাল আসার আগে কখনোই ডুবিয়ে জল দেবেন না, তাহলে কিন্তু আপনার কাঁঠালটাই ভালো হবে না। চলুন পরবর্তী এটার ক্ষেত্রেও তাই। যখন গাছে ফুল আসবে তো জল দিয়ে স্নান করাবেন, মানে হয় আপনাকে পুকুরের জল দিতে হবে বা সাবমার্সিবলের জল দিয়ে আপনি কিন্তু স্নান করাতে পারেন, অসুবিধে কিছু নেই। কিন্তু মাঝে মধ্যে আপনাকে গাছে স্নান করাতে হবে। তো আমলকি গাছে প্রচুর পরিমাণে দেখবেন যখন আমলকির ফুল আসে তাতে কিন্তু একটা পিঁপড়ের জন্ম হয়, অর্থাৎ খুব মিষ্টি গাছ। অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড ওষুধ যদি আপনি নিয়মিত গাছের মধ্যে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আমলকি অবশ্যই পাবেন। অনেকেই আমলকি গাছ লাগিয়েছেন, বিফলে গেছেন, গাছ করেছেন, ফল করতে পারেন না। কারণ আমলকি ফুল এত সূক্ষ্ম সেই ফুলটি ঠিক আপনার প্রস্ফুটিত হওয়ার আগেই পিঁপড়েতে তাকে নষ্ট করে দিচ্ছে। তাহলে পিঁপড়ে আপনার গাছের মধ্যে আসছে মানে আপনাকে জেনে নিতে হবে যে আপনার গাছের মধ্যে কিন্তু ভালো রকম পোকা আছে। সেই জন্য আমরা পুরো বিষয়গুলি ভালো করে না জেনে সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কিছু ভেবে ফেলি। সেই জন্য গাছে আপনাকে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দুটো একত্রে মারতে হবে। যেমন ধরুন সহজেই আমরা হাতের সামনে যেটা পাই সেটা হচ্ছে একতারা ওষুধ বা অ্যাডমায়ার ওষুধ। তো অ্যাডমায়ার বা একতারা সাথে কিন্তু আপনি ফাঙ্গিসাইডের মধ্যে ব্যাবিস্টন অথবা সাপ পাউডার দুটোর একটা নিলেন, তাহলে ফাঙ্গিসাইড ওষুধের মধ্যে ধরুন আপনি ব্যাবিস্টন নিলেন আর পেস্টিসাইডের মধ্যে নিলেন আপনি অ্যাডমায়ার বা একতারা। দুটোতে 1 গ্রাম 1 গ্রাম নিলেন, 1 লিটার জলে আপনি গুলে ফেললেন, তারপরে গাছে স্প্রে করলেন। জানবেন নিয়মিত যদি আপনি এটা করেন আর কি, 2-1 দিন ছাড়াই যদি আপনি গাছের ফুল থাকা অবস্থাতে মারেন মানে স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার গাছ ভর্তি আমলকি অবশ্যই হবে। আমরা না মেনে চলার ফলে কিন্তু আমরা গাছকেই দোষ দিয়ে ফেলি। অবশ্যই এইভাবেই করবেন বন্ধুরা। ভালো থাকবেন। প্রতিটি গাছের সম্বন্ধে একটু পরিষ্কার করে বলার চেষ্টা করব। তো গাছে যখন আপনাদের ফুল টুল আসবে, গাছ ভর্তি ফুল আসবে, সেই সময়টার জন্য কিন্তু যে কোনো ফলের গাছের ক্ষেত্রে একেবারে ডুবিয়ে গাছের গোড়াতে জলটা দেবেন এবং মাঝে মধ্যেই কিন্তু আপনারা গাছকে স্নান করাবেন। যদি মাঝে মধ্যেই গাছকে স্নান করাতে পারেন তার থেকে ভালো ওষুধ কিছু হয় না। তো আপনি যাই করেন না কেন, যদি গাছে মাঝে মধ্যে স্নান করান এবং নিয়মিত বিষয়গুলো মেনে চলেন আর কি, ধরুন শীতের সময়টা যদি আপনি গাছে খাদ্য না দেন তো ওই সময় যদি মাটিকে এলোমেলো করে আপনি গাছের গোড়ায় মাটিকে জড়ো করে দেন তাহলে কিন্তু জানবেন আপনার প্রতিটি গাছে ফল অবশ্যই বেশি পরিমাণে হবে এবং ভালো ফল হবে। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।